হ্যালো বিউটিফুল সোল, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু সোল টারোট গাইডেন্স 1111। আজকে দেখে নেব যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে সে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। ইট ডাজন্ট ফিল রাইট বিং অ্যাপার্ট ফ্রম ইউ, তোমার থেকে দূরে গিয়ে কিন্তু সে একদম ভালো নেই। সে মনে করছে না সে ঠিক কাজ করছে, কিন্তু সে করছে। দেন নেক্সট মেসেজ দেখব, ইউ আর পারফেক্ট ফর মি। তার মনে হচ্ছে তুমি তার লাইফের একদম পারফেক্ট একজন মানুষ। সে যেরকম মানুষ তার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিল তোমার মধ্যে সেই রকম সব কটা কোয়ালিটিস কিন্তু আছে। দেন আর একটা মেসেজ দেখব, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল, অশান্তি হয়েছিল। তোমাকে সে রাগের মাথায় কোনো বাজে কথা বলেছে, সে কিন্তু সত্যিই তোমাকে মনে আঘাত দিতে চায়নি, এটাই সে বলতে চাইছে। দেন নেক্সট মেসেজ দেখবো আর একটা মেসেজ, আই অলওয়েজ নিউ ইউ আর মাই আদার হাফ। সে সবসময় বলছে যে আমি সবসময় জানি তুমি আমার জীবনের অর্ধেক অংশ। তো তুমি আমার কাছে সব, তাহলে কেন কথা বলছো না, কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে? আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। তোমার কথা সারা রাত কালকে রাত মানে ভেবেছে সে, সারা রাত কিন্তু ঘুমায়নি তোমার কথা ভেবে। এবং আই কেপ্ট অল দ্য টেক্সট, তোমার সমস্ত কথোপকথন সে কিন্তু তার মোবাইলে রেখে দিয়েছে, তার মনের মধ্যে চলছে। আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভেরি বিউটিফুল। তোমার পার্টনারের কিন্তু আজকের এনার্জি খুব পজিটিভ। হ্যাঁ, যে মানুষ ক্ষমা করতে পারে সেই মানুষ কিন্তু খুব শিগগিরই আসতে পারে। ইয়োর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্নড মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন। তোমার উপস্থিতি তার জীবন ওলট পালট করে দিয়েছে। তার জীবনে কিন্তু তোমার উপস্থিতি একটা বিশাল বড় রোল প্লে করেছে। ইটস স্টিল নট ওভার ব্লু, এখনও তার মনে হচ্ছে এখনও জীবন মানে রিলেশনশিপটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। সে কিন্তু রিলেশনশিপ আবার নতুন করে শুরু করার কথা ভাবছে। বিকজ সামটাইমস আই উইশ আই নেভার মিট ইউ, তোমাকে ছাড়া সে ভালো নেই। সেই জন্যই সে ভাবছে যে যদি আমাদের দেখা না হতো তাহলেই হয়তো ভালো হতো। দেখা হওয়ার পর থেকেই আমার জীবনটা পাল্টে গেছে। আমি পাগলের মতো হয়ে গেছি, আমি ডিসিশন নিতে পারি না, আমি কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। আই নিড ইয়োর টাইম অ্যান্ড কমিটমেন্ট, আমি তোমার সময় এবং তোমার থেকে কমিটমেন্ট চাইছি। হয়তো তুমি বলেছো যে তুমি তার ইগনোরেন্স তুমি বরদাস্ত করোনি, তুমিও ইগনোর করেছো, তুমি বলেছো ঠিক আছে কমিটমেন্টের দরকার নেই। তো এখন কিন্তু সে বলছে তুমি একবার একটু কমিটমেন্ট দাও, তুমি টাইম দাও, সেই রিলেশনশিপটা হিল করে নেবে। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর। তোমার সাথে তার যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতি কিন্তু পৃথিবীতে আর কারোর সাথে হয়নি। যদি থার্ড পার্টি নিয়ে তোমাদের